জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত সময়টি কেমন কাটবে, অর্থাৎ এই মার্চ মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে। এই সময় গ্রহের বিন্যাস আপনার অনুকূলে থাকার ফলে আপনি যদি একটু পরিমাণে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সাফল্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত আপনার রাশির একাদশ ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর শক্তিশালী সমাবেশের প্রভাবে আয় ও কর্মক্ষেত্রে কিন্তু এক অভূতপূর্ব সাফল্যের জোয়ার আসবে, যা দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন। এই সময় দ্বাদশ ঘরে শনি ও শুক্রের সরাসরি সহাবস্থান আপনার বিলাসিতা বা ভ্রমণে ব্যয় বাড়লেও আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনুভব করাবে। তাছাড়া একাদশ ঘরে রাহুর সাথে মঙ্গলের মিলনের ফলে জেদ ও মেজাজ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে। ফলে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা আপনার জন্য অত্যন্ত জরুরি, কিংবা কারোর সাথে কথা বলার সময় অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে কথা বলবেন, কারণ আপনার কথাতে অন্য কারোর মনে আঘাত লাগতে পারে। তাছাড়া তৃতীয় ঘরে যেহেতু বৃহস্পতির শুভ প্রভাব আছে, এর ফলে আপনার সাহস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এবং পঞ্চম ঘরে কেতুর প্রভাবে আধ্যাত্মিক ভাব বজায় থাকলেও চন্দ্রের দ্রুত পরিবর্তনের ফলে কিন্তু কিছুটা মানসিক চঞ্চলতাও কিন্তু দেখা যাবে। অর্থাৎ আপনি আপনার দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে জয় করে সপ্তাহ জুড়ে অভূতপূর্ব সাফল্যের দেখা পাবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনার খুব বেশি সময় যাবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। 2 মার্চ থেকে আপনার রাশির একাদশ ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর কিন্তু এক দুর্ধর্ষ সমাবেশ ঘটছে। বিশেষ করে যারা ডিফেন্স কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট ডেভেলপার এবং লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি বড় কোনো প্রজেক্ট হাতে পাওয়া বা পদোন্নতির কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তবে মঙ্গলের সাথে রাহুর এই মিলন কর্মস্থলে কিন্তু আপনার জেদ ও মেজাজ বাড়িয়ে দিতে পারে। তাই অধীনস্থ কর্মচারীদের সাথে কথা বলার সময় ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তাছাড়া একাদশভাবে বুধ ও সূর্যের প্রভাবে মার্কেটিং পেশা, আইটি সেক্টর এবং বড় কর্পোরেট ডিল সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু আপনার বাচনভঙ্গি ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু অন্যদের মুগ্ধ করবে। এছাড়া 2 মার্চ থেকে আপনার রাশির দ্বাদশভাবে শনি ও শুক্রের সহাবস্থান শুরু হচ্ছে। এই যোগটি যারা আমদানি রপ্তানি, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ফরেন এক্সচেঞ্জ বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ী আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। তবে শুক্রের দ্বাদশে গমনে বিলাসিতা বা অফিসের সাজসজ্জায় ব্যয় বাড়তে পারে। যারা ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ব্যবসা বা হসপিটালিটি সেক্টরে কাজ করছেন, তাদের সৃজনশীল কাজের জন্য কিন্তু বিদেশের কোনো ক্লায়েন্ট থেকে বড় সুযোগ আসতে পারে। শনি এখানে অবস্থান করায় কর্মক্ষেত্রে কঠোর শৃঙ্খলা ও গোপনীয়তা বজায় রাখা আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের কিন্তু ভিত্তি স্থাপন করবে। তৃতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থান আপনার যোগাযোগ ক্ষমতা ও সাহসকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। এর ফলে সাংবাদিকতা, কনসালটেন্সি, ওকালতি এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিরা সমাজে কিন্তু বিশেষ সম্মান ও নতুন পরিচিতি লাভ করবেন। অন্যদিকে পঞ্চমভাবে কেতুর উপস্থিতি নির্দেশ করছে যে যারা উচ্চতর গবেষণা, প্রত্নতত্ত্ব বা শেয়ার বাজার নিয়ে কাজ করছেন, তাদের প্রথাগত চিন্তার বাইরে গিয়েও কোনো গোপন বা অপ্রথাগত সূত্র থেকে একটা লাভের সুযোগ আসতে পারে। সপ্তাহের শুরুতে চন্দ্রের দ্রুত পরিবর্তনের কারণে মনে কিন্তু কিছুটা অস্থিরতা থাকলেও একাদশ ঘরে গ্রহপুঞ্জের তেজে আপনি পেশাগত জীবনে অভূতপূর্ব সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন। এই 2 মার্চ থেকে আপনার রাশির একাদশ ভাবে এই দুর্ধর্ষ গ্রহর মিলন আপনার আয় ও উপার্জনের পথে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। একাদশ ভাব হলো প্রাপ্তি ও লাভের স্থান ও ইচ্ছা পূরণের স্থান।
এখানে মঙ্গলের সাথে রাহুর উপস্থিতি যারা ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনীতে যুক্ত আছেন কিংবা রিয়েল এস্টেট কাজের সাথে যারা যুক্ত আছেন এবং লজিস্টিক্স ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি কিন্তু যথেষ্ট সাফল্যের সময়। বুধ ও সূর্যের প্রভাবে সফটওয়্যার ডেভেলপার, আইটি কনসালটেন্সি এবং ডিজিটাল মার্কেটিং পেশায় থাকা ব্যক্তিদের নতুন ও শক্তিশালী সোর্স থেকে কিন্তু আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। তাছাড়া যারা মোটামুটি কম্পিউটার সেক্টরে আছেন তাদের কিন্তু যথেষ্ট আয়ের পথ দেখা যাচ্ছে। তবে রাহুর প্রভাবে শেয়ার বাজার বা অনলাইন ট্রেডিং এ দ্রুত বড় লাভের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মূলধন হারানোর কিন্তু ঝুঁকি থাকবে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া আপনি এক পাও কিন্তু এগোতে যাবেন না। আপনার রাশির দ্বাদশ ভাবে শনি ও শুক্রের সহাবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয় হবে অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু ব্যয় হবে বিলাসিতামূলক। মেষ রাশির পঞ্চম ভাবে কেতুর অবস্থানের ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু এক গভীর ও রহস্যময় প্রভাব তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে কেতু হলো বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিকতার কারক। তাই এই সময় প্রেমের ক্ষেত্রে আপনি সম্পর্কের বাহ্যিক চাকচিক্য বা সাধারণ রোমান্সের চেয়ে আত্মিক টান বেশি অনুভব করবেন। কেতুর প্রভাবে আপনি সঙ্গীর প্রতি হঠাৎ কিছুটা উদাসীনতা বা বৈরাগ্য অনুভব করতে পারেন, যা সঙ্গীর মনে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এটি কোনো বিচ্ছেদ নয়, বরং সম্পর্কের গভীরতা মাপার সময়। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো অপ্রথাগত বা রহস্যময় ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। তবে কেতুর প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকলে তা এই সপ্তাহে কিন্তু মানসিকভাবে কষ্ট দিতে পারে। তাই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তাই নিজেরা নিজেদের মধ্যে যতটা সময় দেবেন ততটাই কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা থাকবে। আপনার একাদশ ভাবে কিন্তু এই শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার সামাজিক বৃত্ত বাড়িয়ে দেবে। এখান থেকে মঙ্গল ও রাহুর দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ায় প্রেমের ক্ষেত্রে কিন্তু এক ধরনের তীব্র প্যাশন বা উগ্রতা দেখা যাবে। আপনি হয়তো এই সময় আপনার সঙ্গীকে খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে চাইবেন। মঙ্গলের সাহস আপনাকে প্রেমের প্রস্তাব দিতে সাহায্য করলেও রাহুর প্রভাবে আপনি ভুল মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন। তাই এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেবেন। আপনার দ্বাদশ ঘরে শনি ও শুক্রের একসাথে অবস্থানের ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি সঙ্গীকে আজকে একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। তবে শনি এখানে থাকায় প্রেমের ক্ষেত্রে কিন্তু বাস্তববাদী হওয়া শিক্ষা দেবে। কোনো পুরনো সম্পর্কের স্মৃতি বা পুরনো কোনো বিবাদ এই সময় কিন্তু পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা মিটিয়ে ফেলার জন্য শনি আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে। আপনার রাশির একাদশ ভাবে মঙ্গলের সাথে রাহুর উপস্থিতির ফলে রক্তচাপ বৃদ্ধি এবং হঠকারী করে তীব্র মেজাজ হারানো বা মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। সূর্য ও রাহুর প্রভাবে তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেন নিয়ে আপনি সমস্যায় ভুগতে চলেছেন। বুধের প্রভাবে আপনার স্নায়বিক অস্থিরতার কারণে অনিদ্রা দেখা দিতে পারে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু নার্ভের প্রবলেম দেখা দিতে পারে। তাই এই গ্রহপুঞ্জ আপনাকে হঠাৎ যে কোনো শারীরিক সমস্যা দিতে পারে। তাছাড়া কেতুর প্রভাবে আপনার বুকে অস্বস্তি অনুভব হতে পারে এবং ছোটখাটো সমস্যা এমনভাবে দেখা দিবে যাতে আপনি কিন্তু সবসময় বিরক্ত বোধ অনুভব করতে পারেন। তাছাড়া বৃহস্পতির প্রভাবে খাবারের প্রতি আসক্তি বাড়লে রক্তে কিন্তু শর্করার মাত্রা কিন্তু বেশি থাকতে পারে। এর ফলে আপনার মেদ বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা থেকে যাবে। তাই অবশ্যই আপনি এই সময় যতটা সম্ভব নিজেকে খাওয়াতে কন্ট্রোল করুন, তবেই কিন্তু আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এবং সকালে উঠে প্রত্যেক দিন খুব কম করে 10 মিনিট হলেও যদি মেডিটেশন করেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে কিন্তু অন্যভাবে নিয়ে যেতে পারবেন। মেষ রাশির জন্য পঞ্চম ভাব হলো মেধা, সৃজনশীলতা এবং উচ্চশিক্ষার প্রাথমিক ভিত্তি। এখানে কেতুর অবস্থান গতানুগতিক পড়াশোনার চেয়ে গভীর ও গবেষণামূলক বিষয়ে বিশেষ আগ্রহ তৈরি করবে। যারা ইতিহাস, প্রত্নতত্ত্ব, ফরেনসিক সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান এবং গোপন বা রহস্য বিজ্ঞান নিয়ে গবেষণা বা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অসাধারণ। কারণ কেতু এখানে একাগ্রতা বাড়ালেও অনেক সময় মনের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। প্রথাগত সিলেবাসের বাইরে নতুন কিছু জানার তীব্র ইচ্ছা জাগবে। তবে পরীক্ষার হলে বা ভাইভাতে কিন্তু অনেক সময় জানা উত্তর নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। তাই বারবার রিভিশন দেওয়া এবং লিখে পড়া অভ্যাস করাটা অত্যন্ত আপনার জন্য জরুরি হবে। আপনার রাশির একাদশ ভাবে যে শক্তিশালী গ্রহপুঞ্জ এই মুহূর্তে অবস্থান করছে, এর ফলে যারা মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, কম্পিউটার সায়েন্স, গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা নতুন উদ্ভাবনের সময়। বিশেষ করে যারা আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখছেন তাদের কোডিং বা লজিক্যাল স্কিল তুঙ্গে থাকবে। লগ্নপতি মঙ্গলের সাথে বুধ ও রাহুর মিলন আপনার মস্তিষ্কে অত্যন্ত সচল রাখবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে পড়াশোনার চেয়ে গেমিং বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি হতে পারে।
এর ফলে আপনাদের মনোসংযোগ ব্যাঘাত ঘটতে পারে। জেদ ও অস্থিরতা পরিহার করে পড়াশোনার মনোনিবেশ করলে অভাবনীয় কিন্তু সাফল্য নিশ্চিত হবে। এছাড়া বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থানের ফলে যারা ল, সাংবাদিকতা, গণমাধ্যম, ভাষা শিক্ষা এবং মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। বিশেষ করে যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিকল্পনা করছেন তারা শিক্ষকদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এছাড়া শনি ও শুক্রের প্রভাবে যারা ফাইন আর্টস, মিউজিক, ফ্যাশন ডিজাইনিং, হসপিটালিটি, ম্যানেজমেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ধীর গতির হলেও অত্যন্ত গঠনমূলক সময় যাবে। কারণ শনি এখানে নির্দেশ দিচ্ছে পড়াশোনায় কোনো শর্টকাট বা ফাঁকি দেওয়া চলবে না। সবশেষে বলা যায় যে 1 মার্চ থেকে 7 মার্চ এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত শক্তিশালী, গতিশীল এবং প্রাপ্তির যোগ রয়েছে। আপনার রাশির একাদশ ভাবে সূর্য, বুধ ও রাহুর সাথে মঙ্গলের মিলনে যে শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে তা আপনার আর্থিক ও সামাজিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। মঙ্গলের নিজ রাশিতে অধিপতি হয়ে একাদশে অবস্থানে আপনাকে অদ্যম সাহস, উপার্জনের নতুন দিশা এবং যে কোনো বাধা জয় করার এক অনন্য শক্তি প্রদান করে। তবে মনে রাখবেন, একাদশে রাহু ও মঙ্গলের এই প্রবল উপস্থিতি আপনার মধ্যে কিন্তু জেদ, হঠকারিতা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। তাই এই সময়ে নিজের আত্মবিশ্বাসকে সঠিক পথে চালিত করে মেজাজে নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের প্রধান চাবিকাঠি হবে। অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু আপনাদের খুবই ভালো যাবে। বিশেষ করে কাজের ক্ষেত্রে তো অত্যন্ত সাফল্যে পৌঁছাতে চলেছেন। তাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় রাধে রাধে।